This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ সকাল থেকে আপনাদের ছবি দেখাচ্ছি। বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ চলছে এবং সেই বন্ধ নিয়ে আজ বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম ছবি আসছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সেই ছবি আলাদা আলাদা 6টি ভিজুয়ালস আপনাদের সামনে। খাদ্য ভবনে তালা, প্রথম ভিজুয়াল। টায়ার জ্বালিয়ে টালা এলাকায় এসপ্ল্যানেড, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। বিজেপির মিছিলে হামলা, কৃষ্ণনগর, শ্যামবাজার, বেলদা, ধর্মতলা, টানা, এসপ্ল্যানেড। এই মুহূর্তে সরাসরি মানকুণ্ডুর ছবি আপনাদের দেখাবো, যে বন্ধ কেন্দ্র করে রণক্ষেত্র মানকুণ্ডু স্টেশনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে লাঠি, বন্ধ সমর্থকদের পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। দেখুন সেই ছবি, এই মুহূর্তের ছবি আপনারা দেখছেন এক্সক্লুসিভলি টিভি9 বাংলার পর্দায়। আমার সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে সরাসরি মানকুণ্ডু থেকে। মানকুণ্ডুতে আজকে যে ছবি আপনাদের দেখাচ্ছি, আমার সহকর্মী আশিক এই মুহূর্তে সেই এলাকায় রয়েছে। কিভাবে লাঠিচার্জ করছে পুলিশ, আশিক আমি জানতে চাইবো এই পরিস্থিতি কেন হলো, এইভাবে লাঠিচার্জ কেন করতে হচ্ছে? দেখো শুভজিৎ, তোমাকে জানিয়ে রাখবো যে সকাল থেকে যে বিজেপির ডাকা 12 ঘন্টার বন্ধ, সেই বন্ধ সফল করতে কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা মানকুণ্ডু স্টেশনে উপস্থিত হয়। সকালটা থেকে মানকুণ্ডু স্টেশনে যারা বন্ধকারী রয়েছেন তারা এখানে উপস্থিত হয়ে যান এবং কোনো সকাল 8টা থেকে কোনো ট্রেন তারা ছাড়তে দেয়নি। তারপরে কিন্তু বহু প্রতীক্ষার পরে কিন্তু পুলিশ তারা লাঠি চার্জ করে এবং যারা বন্ধ সমর্থনকারী ছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা লাঠি চার্জ করেন এবং টিয়ার গ্যাসের সেল ফাটানো হয়। তোমাকে আমি চিত্রটা দেখাবো। এই যে মানকুণ্ডু স্টেশন, এই মানকুণ্ডু স্টেশনে কিন্তু এই মুহূর্তে চন্দননগর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী তারা এখানে উপস্থিত রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এই যে দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে হাওড়ার উদ্দেশ্যে, তাদেরকে বারবার পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয় যে তারা যাতে ট্রেন ছাড়েন। তবে তাদের যেটা দাবি যে সিগন্যাল হচ্ছে। একদম সেই ছবি দেখতে পাচ্ছি আমরা। রণক্ষেত্রর চেহারা নিয়েছে সেখানে মানকুণ্ডু স্টেশনে পুলিশের ব্যাপক লাঠিচার্জ। পুলিশকে লক্ষ্য করে লাঠি, বন্ধ সমর্থকদেরও পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের শেল ফাটায় পুলিশ। অন্যদিকে মুচিপাড়া ছবিটা আপনাদের আরো একবার দেখাবো। মুচিপাড়া বাজারে আজকে বিজেপি নেতা সজল ঘোষকে ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। সজল ঘোষের বাড়ির সামনে ধুন্ধুমার কাণ্ড এই মুহূর্তে। সজল ঘোষের বাড়ি ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, বাড়িতে আটকে রয়েছেন সজল ঘোষ। মুচিপাড়া বাজারে বন্ধ ঘিরে তুলকালাম কাণ্ড আজ। আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছে। সুপ্রিয়, আর কি পরিস্থিতি এই মুহূর্তে, লেটেস্ট আপডেট কি? দেখো, এই মুহূর্তে কিন্তু সজল ঘোষের বাড়ির সামনে একদিকে মুচিপাড়া থানা এবং তার পাশাপাশি লালবাজার থেকে আসা বিশাল পুলিশ বাহিনী, তারা কিন্তু সজল ঘোষের বাড়ি রীতিমতো ঘিরে রয়েছে। একাধিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসাররা রয়েছেন, মুচিপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন। অর্থাৎ সজল ঘোষ কোনোভাবেই, তিনি যেটা কিছু সময় আগেও যখন আমাদের সঙ্গে কথা হচ্ছিল, যে আশঙ্কা প্রকাশ করছিলেন যে তিনি বাড়ি থেকে বেরোলেই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। কিন্তু আজকে যে এই যে বন্ধ, বিজেপির তরফ থেকে 12 ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে, সেই বন্ধের সমর্থনে সকাল 9:30 নাগাদ কয়েকজন কর্মীকে নিয়ে তিনি বিবি গাঙ্গুলি স্ট্রিট, কোলে মার্কেট, এই সমস্ত এলাকাতে বন্ধের সমর্থনে প্রচার করছিলেন। যে সমস্ত দোকানপাট খোলা ছিল সেই সমস্ত দোকানপাট বন্ধ করার জন্য ব্যবসায়ীদের অনুরোধ করছিলেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখার্জি, তিনিও কিন্তু এসে পৌঁছেছেন। অর্থাৎ সজল ঘোষ তিনি যখন প্রচার করছিলেন সেই সময় কিন্তু উল্টো দিক থেকে বেশ কিছু তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক তারা একেবারে দলীয় পতাকা নিয়ে এসে পাল্টা তারাও কিন্তু স্লোগান শাউটিং শুরু করেন এবং দোকানপাট কোনোভাবে জোর করে বন্ধ করা যাবে না, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছিলেন। এবং তারপরে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়, ধস্তাধস্তি, হাতাহাতির মতন পরিস্থিতি তৈরি হয়। আর সেই সময় কিন্তু অল্প কিছু সংখ্যক মুচিপাড়া থানার পুলিশ উপস্থিত ছিল, তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। অন্যদিকে তাপস রায়, বিজেপি নেতা, তিনিও কিছু সময় আগেই সজল ঘোষের বাড়িতে এসেছেন, তার সঙ্গে দেখা করেছেন। আমরা সরাসরি তাপস রায় তিনি কি বলছেন একটু শোনানোর চেষ্টা করি। সেটাই বললাম যে এরকমভাবে করার চেষ্টা করবেন না, এরকমভাবে করার চেষ্টা করবেন না। যাই কথা বলতে বললাম, ওরা জানাক। সজলকে অ্যারেস্ট করার কি হলো আমি এটা বলতে পারছি না। হ্যাঁ, এটা ওদের নাকি সেটাই নির্দেশ।
বন্ধের সমর্থনে তো তাপসদা বিভিন্ন জায়গায় তাই হবে হয়তো। বন্ধের সমর্থনে বিভিন্ন জায়গায় বিক্ষোভ না অবস্থা না, চলছে। বন্ধের এত মহা মুশকিল। বন্ধের প্রো বন্ধ অ্যান্টি বন্ধ এটা তো কখনো কোনো বাংলায় কোনো নতুন চিত্র নয়, নতুন বিষয় নয়। এটা আমরা দেখেছি ইয়ার্স টুগেদার, যারা রাজনীতির সঙ্গে যতদিন যুক্ত। আমরা একটু বেশি দিন যুক্ত, আমরা বেশি দেখেছি, যারা কম দিন যুক্ত তারা কম দেখেছে। নাথিং নিউ। এহেন দলে মনে হচ্ছে তৃণমূল যেন কখনো বন্ধ করেনি, বন্ধ ডাকেনি। হ্যাঁ, এবং এখানেও দেখছি যে মহিলাদের ওপরে, সেই মহিলাদের এখন বিষয়টাই মহিলা কেন্দ্রিক, মা বোনেদের, সেই মহিলাদের অ্যারেস্ট করার একটা চেষ্টা চলছে, এই চলছে। আমি যাই হোক যা বললাম এখানে এসে সেটা ঠিক নয়, আমি বলছি এটা ঠিক নয়। এবং এরাও নিশ্চয়ই সেটা বুঝছে, এবং এদেরও কিন্তু আমি আশা করব যে এদেরও একটা হৃদয়, বিবেক, মন এগুলো রয়েছে, এদেরও বাড়িতে কন্যা রয়েছে। তো সুতরাং তারপরেও এরা এরকম ধরনের যখন আচরণ করে সেটা খুব দুর্ভাগ্যজনক। বলতে পারবো না, সেটা নির্দেশ। সজল যেহেতু সক্রিয় সেই জন্য নির্দেশ। তাপস রায় বিজেপি নেতা, তিনি সজল ঘোষের বাড়িতে এসেছিলেন, সজল ঘোষের সঙ্গে দেখা করেছেন, এমনকি তার সঙ্গে পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা হয়েছে। একদম সুপ্রিয় তাপস রায় কি বলেছেন শুনলাম, কিন্তু সজল ঘোষ তার বাড়িতে এই মুহূর্তে আটকে রয়েছেন। তিনি সেখান থেকে কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের। আমরা হাত জোর করে অনুরোধ করছি, সেটা পুলিশ দেখেছে, সেটা দেখেছে মিডিয়া, সেখানে এসে তারা গায়ে চড়ে টেনে নিয়ে যাবে, নিয়ে যেতে পারিনি, তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই, কিন্তু লড়াই শেষ হবে না, লড়াই চলবে। আমার দরজা ভেঙে নিয়ে যাক, একবার তো নিয়ে গেছে, আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালিয়ে যাই। আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে, কতক্ষণ ধরে রাখতে পারে, কত লোককে ধরতে পারে। আমি এলাকার মানুষদের কাছে হাত জোড় করে আপনাদের ঘরের ছেলে সজল ঘোষ আবেদন করছি, আপনাদের কাছে প্রার্থনা করছি, আপনারা ব্যারিকেড তৈরি করুন। হে জনগণ, আপনারা ব্যারিকেড তৈরি করুন, আপনারা ব্যারিকেড তৈরি করুন। আমি আপনাদের পাশে সবসময় দাঁড়িয়েছি, আজকে আপনারা আমার পাশে এসে দাঁড়ান। এটা আমার পাশে নয়, এটা গণতন্ত্রের পাশে, এটা মানুষের পাশে। মা বোনেদের এই লড়াই লড়তে এসছে, আমার স্বার্থে নয়। যে পুলিশগুলো মারছে তাদের বাড়িতেও মেয়ে আছে কিনা জানি না। রেপিস্ট আধার কার্ড দেখে রেপ করে না, ভোটার কার্ড দেখে রেপ করে না, বাবার নাম জেনে রেপ করে না। তাই আপনাদের কাছে অনুরোধ করছি, প্রার্থনা করছি, আপনারা রাস্তায় নামুন, আপনারা প্রতিবাদ করুন। ওরা পারলে দরজা ভেঙে নিয়ে যাক, কিন্তু এভাবে আমি যাব না। আমি পাড়ার লোকেদের কাছে অনুরোধ করছি, আপনারা যেভাবে ব্যারিকেড করেছেন আপনাদের আমি প্রণাম জানাই, আপনারা আরো বেশি করে ব্যারিকেড করে তুলুন। অন্যদিকে টাকি রোডের ছবিটা আপনাদের দেখাবো। বন্ধের সমর্থনে যে একটা মিছিল চলছিল, সেই মিছিলে তৃণমূল হামলা চালায়, তৃণমূলের কংগ্রেসের বেশ কিছু কর্মী সমর্থক তারা হামলা চালায় বলে অভিযোগ উঠছে। মারধর বিজেপি কর্মকর্তাদের, এমনটাও অভিযোগ। দেগঙ্গার বেড়াচাপায় বন্ধের সমর্থনে মিছিল, দফায় দফায় হামলার অভিযোগ উঠছে। দেখুন সেই ছবি, সরাসরি আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি।